হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে। তো রেসিপিটি হচ্ছে রুই মাছ। আজকে রান্না করব রুই মাছ দই দিয়ে, দই রুই। তো রেসিপিটি দেখানোর আগে তোমরা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি কিংবা দেখো, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো রেসিপিটি তোমাদের দেখিয়ে দেই কিভাবে রান্না করব। প্যানটা বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছ ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে হলুদ লবণ একটু মরিচের গুঁড়া মাখিয়ে 10 মিনিট রেখেছি। এখন মাছগুলো ভেজে নেব। রেসিপিটিতে কি কি লাগবে তোমাদের দেখিয়ে দেই। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, টক দই, আর এখানে নিয়েছি কাজু বাদাম, মৌরি আর পোস্ত। তিনটা মিলে আমি এটা পেস্ট করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা। তাহলে চলো রান্নাটা কিভাবে করব তোমাদের দেখিয়ে দেই। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়েছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। প্যানে তেল দিয়ে দিয়েছি। দেবো শুকনো মরিচ, 3টা শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। একটু নেড়ে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাগুলো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পেস্টটা দিয়ে দেব। এখানে কাজু বাদাম, পোস্ত, কাজু বাদাম, পোস্ত আর মিষ্টি জিরার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। ভালো করে এটা কষিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। একটু শুকনো মরিচের গুঁড়া, একটু জল দিয়ে দেব কষানোর জন্য। টক দই দিয়ে দেব। একটু জল দিয়ে দেব ধুয়ে বাটিটা। ভালো করে এটা কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, মশলাটা একদম ঘন হয়ে গেছে আর তেল উপরে উঠে গেছে। এখন একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি এখন।
জল দিয়ে দিলাম। দেখো গ্রেভিটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। নামিয়ে নেব। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব ধনেপাতা কুচি, হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে ফেলেছি। তো রেসিপিটি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও। আজকের মতো এ পর্যন্ত, সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।